নমস্কার দর্শক বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আগামীকাল 9ই ভাদ্র 26শে আগস্ট সোমবার সকাল 8:36 থেকে শুরু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি, যা থাকছে পরের দিন 10ই ভাদ্র 27শে আগস্ট মঙ্গলবার 6:49 পর্যন্ত। বন্ধুরা, অনেকেই জন্মাষ্টমী ব্রত পালন করছেন বা শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করছেন, কিন্তু বন্ধুরা অনেকের মনেই হয়তো প্রশ্ন থাকে যে ভগবান শ্রীকৃষ্ণ কি আমাদের পুজোয় সন্তুষ্ট হয়েছেন, তা আমরা কিভাবে বুঝব, বা ভগবান শ্রীকৃষ্ণ কি আমাদের বাড়িতে এসছেন তা জানার জন্য সবার মনে কৌতূহল ওঠে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি বলতে চলেছি, যদি ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বাড়িতে আসেন তাহলে কি কি চিহ্ন ফেলে রেখে যান। হে বন্ধুরা, এটা শুনতে অনেকটাই অবাক লাগলেও এটা সত্যি যে যখন ভগবান তার ভক্তের বাড়িতে পদার্পণ করেন তখন কিছু না কিছু চিহ্ন দ্বারা বোঝা যায় যে ভগবান স্বয়ং আমাদের বাড়িতে পদার্পণ করেছিলেন। কিছু এইরকম সংকেত হয় যেগুলো দ্বারা অনেকেই হয়তো উপলব্ধি করতে পারেন তার বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ বা কোনো দেবদেবী পদার্পণ করেছেন। আবার অনেকেই হয়তো এই জিনিসগুলো উপলব্ধি করতে পারেন না, তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন তার ভক্তের বাড়িতে পা রাখেন তখন তিনি কি কি চিহ্ন ফেলে রেখে যান সেটাই এই ভিডিওতে তুলে ধরব, যাতে সবাই এবার থেকে বুঝতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণ তার উপরে প্রসন্ন হয়ে তার বাড়িতে পা রেখেছেন না রাখেননি। বন্ধুরা, এই সংকেতগুলো বিভিন্ন শাস্ত্র থেকে নেওয়া হয়েছে, যেখানে বহু আগের থেকেই এই জিনিসগুলি মেনে আসা হতো। ভগবানের যদি বাড়িতে আগমন হয় তাহলে ভগবান কি চিহ্ন ফেলে রেখে যান, যাতে ভক্তরা বুঝতে পারে তার বাড়িতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পদার্পণ করেছিলেন। তাহলে বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করুন। তাহলে জেনে নেওয়া যাক এইরকম 3টি বিশেষ চিহ্ন যা ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের বাড়িতে পদার্পণ করলে ফেলে রেখে যান। বন্ধুরা, আপনাদের সাথে এই জিনিসটি ঘটেছে কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তাহলে বন্ধুরা চলুন এক এক করে জেনে নেওয়া যাক সেই চিহ্নগুলি কি কি। বন্ধুরা, প্রথম চিহ্নটি হলো যেটা ভগবান এলে আপনার বাড়িতে ফেলে রেখে যান, সেটি হলো পদচিহ্ন। হে বন্ধুরা, অনেক বাড়িতেই এইরকম দেখা গেছে যে ঠাকুর ঘরের মেঝের ওপরে এক অচেনা পায়ের ছাপ। বন্ধুরা, এইরকম অনেক বাড়িতে বা মন্দিরে এইরকম ঘটনার কথা শোনা যায় যে সেখানে একটা পায়ের ছাপ পাওয়া গেছে, যেটি আকারে স্বাভাবিকের থেকে একটু বেশি বড় হয়, এবং সেই পায়ের ছাপকে সবাই পুজো অর্চনা করে। বন্ধুরা, এটা অনেক আগের থেকেই বিশ্বাস করা হয় যদি কোনো ভক্তের ভক্তিতে ভগবান প্রসন্ন হন তাহলে তিনি ভক্তের বাড়িতে বা মন্দিরে আগমন করেন এবং নিজের পদচিহ্ন দিয়ে যান, এবং সেটা সাধারণত এই কারণেই ভগবান করেন যাতে সেই ভক্ত বুঝতে পারে তার ভক্তিতে ভগবান প্রসন্ন হয়েছেন এবং তার উপরে ভগবানের অশেষ কৃপাদৃষ্টি রয়েছে। এইরকম পদচিহ্ন আপনার বাড়িতেও যদি কখনো থেকে থাকে তাহলে আপনি সত্যি খুবই ভাগ্যবান, কারণ এইরকম পদচিহ্ন আজ অবধি খুবই অল্প দেখা গেছে। দ্বিতীয়ত, যে চিহ্নটি ভগবান শ্রীকৃষ্ণ বাড়িতে এলে ফেলে রেখে যান সেটি হলো এক অদ্ভুত সুন্দর গন্ধ। হে বন্ধুরা, এই গন্ধ বহু মানুষ বহুবার নিজের পুজোর ঘরে বা মন্দিরে পেয়েছেন। শাস্ত্রে বলা হয়েছে যে ভগবান যখন কোনো ভক্তের বাড়িতে পদার্পণ করেন তখন ভক্তকে বোঝাবার জন্যই তিনি নিজেই তার শরীরের অপরূপ সুন্দর গন্ধ কিছুক্ষণের জন্য সেই বাড়িতে রেখে দিয়ে যান চিহ্ন হিসেবে, যাতে এই দৈবগন্ধকে সবাই এটা বুঝতে পারে যে ভগবান তার বাড়িতে পদার্পণ করেছিলেন। এই গন্ধটা যে শুধু চারিপাশে পাবেন তা নয়, আপনারা যখন ভোগের রান্না খাবেন তখনও আপনারা এই অপরূপ সুন্দর গন্ধ এবং ভোগের অপরূপ স্বাদ দুটোই পাবেন। আমরা এটা সবাই জানি যে ভোগের রান্না খেতে অপরূপ সুন্দর হয়,
যা অন্য কোনো সময় বাড়িতে একইভাবে রান্না করা সত্ত্বেও সেই গন্ধ আর স্বাদ পাওয়া যায় না। এই ক্ষেত্রে এটা বলা হয়েছে যে ভগবান নিজে এসে যখন সেই প্রসাদ নিজের হাতে গ্রহণ করেন, তখন সেই প্রসাদ ভগবানের ছোঁয়ার ফলে অপরূপ স্বাদ ও গন্ধযুক্ত হয়ে যায়। আর শাস্ত্রে এটাও উল্লেখ করা হয়েছে যে দৈবগন্ধ অপরূপ সুন্দর হয়, যার তুলনা কখনোই কোনো কিছুর সঙ্গে সম্ভব হয় না। যদি আপনারাও এই জিনিসটি প্রত্যক্ষ করে থাকেন তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। তৃতীয়ত, যে সংকেতটি ভগবান শ্রীকৃষ্ণ বাড়িতে এলে ফেলে রেখে যান সেটি হলো ফুল। হ্যাঁ বন্ধুরা, আপনারা অনেক সময় হয়তো এই জিনিসটি লক্ষ্য করেছেন যে আপনারা পুজো করতে করতে বা পুজোর শেষ মুহূর্তে হঠাৎ করে পুজোয় দেওয়া ফুল নিজের থেকে মাটিতে পড়ে যায় বা আপনার কাছে এসে পড়ে। এর থেকে এটা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার ভক্তি এবং পুজোতে অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং এর প্রসন্নতার প্রমাণস্বরূপ ভগবান নিজে আপনাকে এই ফুলটি দিয়েছেন। এই সংকেতটি বহু মানুষ বহুবার পুজোর সময় পেয়েছেন এবং আপনাদের মতো হয়তো অনেকেই আছেন যারা এই সংকেতটি পেয়েছেন। এটি একটি বিশেষ সংকেত হিসেবেও মানা হয়, যেটি ভগবান স্বয়ং তার ভক্তদেরকে দিয়ে থাকেন, যাতে তার ভক্ত এটা বুঝতে পারে যে তার ভগবান তার সাথেই আছেন। ফলে তার জীবনে কোনো কিছু নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনারা কারা কারা এই পুজোর সময় এইরকম ফুল পেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এই চিহ্নগুলি খুবই সাধারণ, কিন্তু বহু মানুষ আছেন যারা এই চিহ্নগুলির মর্ম উদ্ঘাটন করতে ব্যর্থ হন। কিন্তু এই চিহ্নগুলির দ্বারাই ভগবান আমাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে তিনি আমাদের ভক্তি ও পুজোর দ্বারা প্রসন্ন হয়েছেন এবং যার ফলে তিনি চিহ্ন ফেলে রেখে যাচ্ছেন, যাতে এটা আমরা বুঝতে পারি যে স্বয়ং ভগবান আমাদের ওপরে প্রসন্ন হয়েছেন। তাই বন্ধুরা, অবশ্যই সোমবার, জন্মাষ্টমী পূজার দিন বা অন্য কোনো পূজার দিন এইসব ঘটনাগুলি ঘটলে জানবেন যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আপনার ডাকে সাড়া দিয়ে এই চিহ্নগুলি ফেলে রেখে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিনটি খুবই ভক্তিভাবে পুজো অর্চনা করুন। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুন।